আরে বানর বন্ধু তুই, এতদিন পর বুঝে আমার কথা মনে পড়লো। তা বল কি খবর তোর? আরে বন্ধু, তোর কথা ভেবেই তো আসলাম। তোর মেয়েগুলোকে নিয়ে বড্ড চিন্তিত আছিস, তাই না? কি আর বলবো বন্ধু, বউ মারা যাবার পর মেয়ে দুটো বড্ড জেদি হয়ে গেছে। আমি তাদের সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি রে। সেজন্যই তো তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এলাম বন্ধু। শোন, তুই একটা বিয়ে কর, দেখবি তোর মেয়ে দুটো খুব ভালো থাকবে। কিন্তু বন্ধু, ভালো পাত্রী পাবো কোথায়? আসলে আমি চাই না সৎমা এসে আমার মেয়ে দুটোকে কষ্ট দিক। এমনি মা মরা মেয়ে, তার উপর সৎমা অত্যাচার করলে তারা কোথায় যাবে বলতো? মেয়ে দুটোর ভবিষ্যৎ যে নষ্ট হয়ে যাবে। আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তোর মা মরা মেয়ে দুটোকে ভালোবাসবে এমন পাত্রী আমার হাতে আছে। আমাকে তুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস। সত্যি বলছিস তুই বন্ধু? আমারও এবার জীবনটাকে গুছিয়ে নেওয়া উচিত। আর কতদিন এভাবে একা একা জীবন সামলাবো বলতো? ঠিক আছে, চল দেখি তোর পাত্রী কেমন। মনের মতো হলে আজকে বিয়ে করে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, উঠে পড় আমার মোটরসাইকেলে। বউ, তুমি তো জানো আমার আগের পক্ষের দুটি মেয়ে সন্তান আছে। তাদের তুমি সতীনের মেয়ে না ভেবে নিজের মেয়ে ভাবতে পারবে না? বলো বউ, কি হলো? চুপ করে আছো কেন বউ? কি রে, তোরা এভাবে উকি দিচ্ছিস কেন? আয় ঘরে আয়। আমাকে দেখে কি ভয় পাচ্ছিস? আয় নে, ঘরে আয়। তুমি কি? তুমি আমাদের কি হবে? আয় আমার কোলে উঠে বস, তারপর বলবো আমি তোদের কি হই। জানিস আমি তোদের কি হব? মা হব রে মা। আর তোরা আমার বুকের ধন, আমার ময়না পাখি, আমার চাঁদের আলো মানিক রতন। কি গো স্বামী, তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো? হ্যাঁ বউ, হ্যাঁ পেয়ে গেছি আমার উত্তর। সত্যি এমন সুখ যে আমার কপালে আছে আগে জানতাম না। মা, মা তুমি আমাদের মা হবে? দেখ বুনু দেখ, আমাদের মা। হ্যাঁ বুনু, আমাদের মা, আমাদের সোনা মা। আরে সর্বনাশ, কি সুন্দরী বউ! একে তো আগেই বনে দেখিনি। মোরল মশাই, দেখবেন কি করে, নতুন এসেছে এই বনে। ওই মিসকের দ্বিতীয় বউ শেফা। কি বলিস রে ফিসকে? ওই বেটা এত সুন্দর শিয়ালিনী বিয়ে করেছে? এই সুন্দরীর উপর তো আমার নজর পড়েছে। একে যে করেই হোক নিজের করে পেতে চাই, যে করেই হোক। মোরল মশাই, সেটা কি করে হবে? মিসকে বেঁচে থাকতে এটা কিছুতেই হবে না। মিসকে বেঁচে থাকতে হবে না, কিন্তু মরে গেলে তো হবে। এই মোরল যার উপর নজর দেবে তাকেই ছাড়কার করে দিবে, আর সেই জিনিসটা হাসিল করেই নিবে। কিরে টুপ্পা শিখা, তোরা তো এখনই বাড়িতে গেলি, আবার ফিরে এলি কেন? মোয়েল মাসি, আমাদের বাবা আমাদের বকেছে। তুমি ঠিক কথাই বলেছো, আমাদের বাবা অনেক পাল্টে গিয়েছে। আমি কিন্তু তোদের বাবাকে ঠিক করে দিতে পারি। তোদের বাবা একদম তোদের গালি দিবে না, মারবে না, কিচ্ছু করবে না। কি উপায় মোরেল মশাই, কি উপায়? এই নে, এই ট্যাবলেট কোনো খাবারের সাথে মিশিয়ে তোর বাবাকে খাইয়ে দিবি। তাহলে তোর বাবার মন থেকে সব রাগ চলে যাবে, আর তোদের অনেক ভালোবাসবে। তোদের আর বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তাও করবে না, বুঝেছিস? ঠিক আছে, তুমি যা বলেছো তাই করবো। চল বোন চল, বাড়ি চল। যা যা, তোর বাবাকে ওই ট্যাবলেটটা খাওয়াবি। তারপর তোদের বাবা স্বর্গে, আর আমি তোদের মায়ের সঙ্গে। ওরা বাড়িতে আসলে খবরদার বউ, আদর দিবি না কিন্তু, একটু শাসন করবে বুঝলে? মেয়ে দুটো বড্ড বেড়ে গেছে। আহা, ছোট মেয়ে ওরা, এভাবে বকাঝকা করো নি তো, ওরা তো ভয় পাবে। তোরা আসো, বুঝিয়ে বললেই হবে। দেখেছিস বোন, বাবা আমাদের উপর কতটা বিরক্ত হয়ে গেছে।
আরে তুই কোনো চিন্তা করিস না বোন, মোরল মশাই আমাদের ট্যাবলেট দিয়েছিল না, বাবা একদম ঠিক হয়ে যাবে। আমরা দুষ্টুমি করলেও বাবার আমাদের বকবে না। ভালো করে মিশা, ভালো করে মিশা, বাবা যেন টেন না পেয়ে যায়। আরে চুপ চুপ, কথা বলিস না, তুই কথা শুনে ফেলবি তো। এই তোরা দুজন কি করছিস রে খাবারের প্লেট নিয়ে? কিচ্ছু না বাবা, কিচ্ছু না, এমনি এমনি। বস, পড়ার টেবিল বাদে তো দেখছি আজকাল তোদের সব জায়গায় দেখা যায়। যা পড়তে বস। যাচ্ছি বাবা যাচ্ছি। আশিকা আয়। এত কাজ আর কুলিয়ে উঠতে পারছি নে, স্বামীকে খাবার দিতে বড্ড দেরি হয়ে গেল। এই যা, তরকারিতে লবণ দিয়েছি কিনা একদম তো মনেই নেই, একটু লবণ চেখে দেখি তো। চলে গেল গো, চলে গেল, আমার মুখ চলে গেল। উফ, আমি শ্বাস নিতে পারছি না। বউ, বউ, তোমার কি হলো বউ? কথা বলো বউ, কথা বলো বউ, কথা বলো। মা, মা, তোমার কি হলো মা? কথা বলো মা, কথা বলো। এই তোরা কিছুক্ষণ আগে খাবারের মধ্যে কিছু করছিলি না, বল কি হয়েছে বল। বাবা, আমি বলছি আসলে হয়েছে কি, এসব কুবুদ্ধি তোদের মাথায় কে ঢুকিয়েছে? ওই মোরল মশাই। ওরে তোরা কি ভুল করলি রে, এইসব বানোয়াট কথা। আমার ক্ষতি করতে গিয়ে যে তোদের একমাত্র ভালোবাসার মাকে মেরে ফেললি রে। হায় হায় রে। বাবা, এখন আমি কি করবো বাবা, কি করবো? আমি আমি এখন পুলিশ নিয়ে মোরলের বাড়িতে যাব, আর ওই শয়তান মোরলকে জিজ্ঞেস করব কেন সে আমার সংসারে আগুন লাগিয়ে দিয়ে এত বড় ক্ষতি করলো। তুই মরিসনি, মানে না, তুই পুলিশ নিয়ে কেন এসেছিস? শয়তান মোরল বল, তোর কি উদ্দেশ্য ছিল আমার মেয়েদের দ্বারা আমাকে মারার? তোর জন্য আমার বউ মরেছে, আমার দুই মেয়ে আবার অনাথ হয়েছে। কেন কেন তুই এমনটি করলি? ভালোই ভালোই সব স্বীকার কর, নয়তো তুই মোরল হয়েছিস তো কি হয়েছে, মেরে তোকে জেলে পাঠাবো। না না, আমি জেলে যাব না, বলছি সব বলছি আমি। আসলে শেফার উপর আমার নজর পড়েছিল, আমি চেয়েছিলাম মিসকের দুই মেয়ের হাতেই মিসকে মেরে শেফাকে বিয়ে করব, আর এই দুই মেয়েকে আমি নিজের হাতে মেরে ফেলবো। নিয়ে যান পুলিশ স্যার, নিয়ে যান, নিয়ে যান এই দুষ্ট মোরলকে। বাবা, আমি ভুল বুঝে কত বড় অন্যায় করে ফেলেছি বাবা। আমাদের জন্য, আমাদের এত ভালো মা